নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা কিন্তু একেবারে ভয়ঙ্করভাবে বসে গেছে। তাহলে এই দেখে নাও, সবার আগে আজকের ডেটটা আর আজকের বারটা চেঞ্জ করে নিচ্ছি। বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন ম্যানুয়ালি করতে হয়, তো এই জিনিসটা কিন্তু আমার করতে বেশ ভালোই লাগে। তারপর রোজ যেটা করে থাকি, প্রথমে ঘুম থেকে উঠে একটু রোদে বসি। খুব বেশিক্ষণের জন্য না হলেও মোটামুটি ওই 10 মিনিট 5 মিনিট যা বসি, তাতেই মোটামুটি অনেকক্ষণ কাজ করার একটা এনার্জি পেয়ে যাই। আর দেখো, দেখতে দেখতে কিন্তু শীতকালটা একেবারে যাওয়ার পথে, আবার সেই আমাদের সবার প্রিয় গরমকালেই আসার পথে। মনটা ভীষণ খারাপ লাগছে। যতই হোক শীতকালে তাও কাজ টাজ করা যায়, যতই কম্বল থেকে বেরাতে ইচ্ছা না করুক আর যাই হোক, কিন্তু গরমকালে যেন মনে হয় যে ঘর থেকে বাইরে এক পা বের না করি। কিন্তু তাই বলে তো সেটা ভাবলেই হয় না, আমাদের সবাইকেই কাজের সূত্রে এবং ঘরের নানা কাজে ঘর থেকে কিন্তু বাইরে বেরোতেই হয়। তো যাই হোক, প্রথমে যেটা করছি, প্রথমে একটু ভালো করে মুখটা ধুয়ে নিলাম, কারণ এই প্রত্যেক দিন যে রাতে আমাদের স্কিনে যে একটা ময়লা থাকে, সেটা কিন্তু সবার আগে সকালে উঠে মুখটা ধুয়ে নেওয়া উচিত। প্রথম সকালে উঠে ঠিক করতে পারতাম না যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। আর বিশেষত আমার যেহেতু সকালবেলা যাওয়ার থাকে, ওই জন্য আমাকে কিন্তু সব কাজই সকাল 10টার মধ্যে করে নিতে হয়। তারপর যেটুকু যা থাকে সেই সবটাই কিন্তু মা করে। আমি আবার যখন ঘরে ফিরি, আমি আবার তখন বাকিটা করি। এইভাবেই কিন্তু সংসার চলছে। কিন্তু যাই হোক বন্ধুরা, প্রত্যেক দিন যদি আমরা সকালে উঠে ভাবতে বসি যে এবারে এই কাজটা করব, এরপরে এই কাজটা করব, তখন কিন্তু দেখবে কাজের বেশ দেরি হয়ে যায়। তবে আমি যেই কাজটা করে থাকি, আমি কিন্তু রোজ রাতে ঘুমানোর আগে ভেবে রাখি, মানে আমি আমার ফোনেই এক জায়গায় আমি সেভ করে রাখি যে পরের দিন সকালে আমি কোন কোন কাজগুলো করব। আর যেই কাজগুলো হয় না, সেগুলো কিন্তু আমি বিকালে এসে করে নিই। আর সত্যি বলতে বন্ধুরা, বিকালে কিন্তু প্রত্যেক দিন কাজগুলো করা সম্ভব হয় না, যেহেতু বিকালে একটা বিশাল সময় এডিটিংয়ের পিছনে যায়। এছাড়াও স্কুলের অনেক কাজ থাকে, রান্নাবান্না, আরও অনেক কিছু। এই যে তোমরা পাঁচিলটা দেখছো, আমরা রান্নাঘরে যেই সমস্ত কাপড় চোপড় দিয়ে মোছামুছি করি, সেগুলো আর কিন্তু আমরা তারে মেলি না, সেগুলো আমরা এরকম করে এই পাঁচিলের ওপরে পাথর চাপা দিয়ে মেলে রাখি। এই যে তোমরা জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু একটু হালকা হালকা ভেজা আছে, তাই এগুলোকে একটু এখন রোদে দিয়ে দিচ্ছি। মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা রোদ খেয়ে নিলেই এগুলো কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে। ও হ্যাঁ, যেই কথাটা তোমাদেরকে বলছিলাম, দেখবে আমরা যদি আগের দিন রাতেই ভেবে রাখি না যে আমরা সকালে উঠে একটার পর একটা এইভাবে কাজগুলো গুছিয়ে করব, এতে কিন্তু যেরকম আমরা কাজগুলো অর্গানাইজভাবে করতে পারি, সেরকম কিন্তু কাজগুলো একেবারে চটজলদি হয়েও যায়। না তো দেখবে যাদের আমাদের মেনলি এরকম একটা জিনিস মাথায় থাকে যে এই টাইমটার মধ্যেই আমাদের কাজগুলো করতে হবে, আমরা যদি একটু কাজগুলো অর্গানাইজ করে করি, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর এই দেখো, এখানে প্রথমে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ তোমরা তো জানোই যে খালি পেটে গরম জল খাওয়া ভীষণ ভালো। আর এদিকে একটু দুধ চা করছি। তোমরা ভাবতেই পারো যে আগে আগে তোমরা আমার ভিডিওতে দেখতে যে আমি লিকার চা করতাম সকালে, এখন আবার হঠাৎ কি হলো যে সকালে উঠে প্রত্যেক দিন আবার দুধ চা করছি। আসলে বন্ধুরা, ব্যাপারটা কিছুই না। ও বলেছে যতদিন না শীতকাল যাচ্ছে, ততদিন কিন্তু একেবারে সকালবেলা দুধ চাই খাবে। তো অগত্যা আর তো কিছু করার নেই, কারণ যে চা খাবে সে যেরকম করে খেতে চায় সেরকম করেই তৈরি করতে হবে। তো এই জন্য যতদিন না গরমকাল আসছে, অতদিন কিন্তু আমাদের ঘরে দুধ চাই হবে। তবে আমি কিন্তু গুঁড়ো দুধের থেকে লিকুইড দুধটাই সবসময় বেশি পছন্দ করি, সেই জন্য কিন্তু আমাদের ঘরে সবসময় এই লিকুইড দুধই আনা থাকে। আর এই দেখে নাও, এবার আগে একটু গরম জলটা খেয়ে নিচ্ছি, কারণ এটা না খেলে আবার আমার একটা ওষুধ থাকে, সেটাও কিন্তু আবার খেতে পারি না। তো যাই হোক, ওদিককার কাজকর্ম শেষ। আর আজকে কিন্তু টিফিনে একেবারেই কোনো ঝামেলা নেই, কারণ আজকে ভেবেছিলাম একটু ছাতুর শরবত খেয়ে নেব। তো যাই হোক, এখানে এসে গেছি, দেখো রুমে এসেই প্রথমে জানলাটা একটু খুলে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমাদের ঠিক বাড়ির পেছনে হাইওয়ের ধারে একটা অনেক বড় ফ্যাক্টরি আছে। ওখান থেকে আবার এত কার্বন গুঁড়ো ওড়ে যে সত্যি বলতে সবসময় কিন্তু এই জানলা দরজা খুলে রাখা যায় না। না তো আমাদের ঘরের এই পেছন দিকের জানলাগুলো খুললে এত সুন্দর হাওয়া বাতাস আসে, কিন্তু খুব দুঃখের বিষয় যে 24 ঘন্টা ওগুলোকে খুলে রাখা যায় না। সেই কারণে আমি যেই কাজটা করে থাকি, প্রত্যেক দিন সকালে উঠে সবাই ঘুম থেকে ওঠার পরে আমি একটু জানলাটা খুলে দিই,
আবার আমি যখন বের হই তার আগে আমি জানলাটা আটকে দিই, কারণ এই তোমরা তো জানোই এই জানলাটার ওপরে আবার একটু চাদর দিয়ে আটকাই, তার উপরে পর্দা, মানে একটু হাঙ্গামা থাকে। মার এত সবগুলো করতে সত্যিই অসুবিধা হয়, সেই জন্য এই কাজগুলো আমি করে বেড়াই। আর এই যে তোমরা দেখছো আমার কাঁথাটা, এটা কিন্তু আমি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমার সাথে নিয়েই ঘুমাই। মানে এটা আমার কিন্তু একেবারে সেই ছোটোবেলাকার অভ্যাস। একটা কাঁথা না হলে কিন্তু আমার ঘুমটা আসে না। ওই জন্য যখনই একটা কাঁথা ছিঁড়ে যায় তার আগেই কিন্তু টেলারকে দিয়ে আরেকটা কাঁথা একেবারে বানিয়ে রাখি। তোমাদেরও কি কারোর আমার মতো এই ধরনের কোনো হ্যাবিট আছে? তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। বন্ধুরা, আমি কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে কিচেন টিপস, বাথরুম পরিষ্কার রাখার টিপস, ঘর ডিপ ক্লিনিং করার কিছু টিপস, এছাড়াও শিমলিপাল ব্লগ অনেক কিছুই শেয়ার করেছি। আর আমার স্পেশালি এই ব্লগগুলোকে তোমরা অফুরন্ত ভালোবাসা দিয়েছো। তাও যদি কেউ এখনও আমার এই ব্লগগুলো না দেখে থাকো তাহলে ঝটপট আমার চ্যানেলে যাও এবং গিয়ে এই ব্লগগুলো দেখে ফেলো, এবং আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলো না যে আমার এই ব্লগগুলো তোমাদের সবার কেমন লাগলো। আর তোমরা সবাই আর কি ধরনের ব্লগ দেখতে চাও, বা ডেলি ব্লগেও আর কি তোমরা ভ্যারাইটি বা নতুনত্ব দেখতে চাও, সেরকম যদি তোমাদের কিছু মনে থাকে সেটাও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে একেবারে জানিও। আর এই দেখো আমি কাজ করছি, বোধবাবু কিন্তু বসে বসে আমার কাজ দেখছে। তোমরা তো জানোই এই বাচ্চাটা কিন্তু সারাদিন আমার সঙ্গে ঘুরে বেড়ায়। আমি যখন যা কাজ করি ও কিন্তু আমার সঙ্গ দেওয়ার জন্য আমার আগে পরে ঘুরতে থাকে। তো যাই হোক, এখানে মোটামুটি ঘর গোছানো কমপ্লিট। এবারে একটু রুমটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আমার আগের ব্লগে এআরএফ কুকিং চ্যানেল থেকে কমেন্ট করেছো যে ভিডিওটা খুব সুন্দর ছিল, লাইক দিয়ে দেখা শুরু করলাম। সত্যি বলতে আমিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এত মন দিয়ে আমার ভিডিও দেখো, যারা নিজেদের ব্যস্ততম জীবন থেকে আমার জন্য কয়েকটা মিনিট বের করো। সত্যি বলতে আমি তোমাদের সবার কাছে প্রচণ্ড কৃতজ্ঞতা জানানোর কিন্তু কোনো ভাষা নেই। আনন্ত কুমার বা অনন্ত কুমার যাই বলি না কেন, এই বন্ধুও কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিওতে সবসময় কমেন্ট করো, এবং একই রকম যে কমেন্ট করো তা না, যখন যেরকম যেটা মনে হয় সেটা নিয়ে কমেন্ট করো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দোলন সিম্পল হাউসওয়াইফ থেকে আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছো, মানে আমার ব্লগে কমেন্ট করেছো। সত্যি বলতে তোমাদের সবার কমেন্ট আমার জন্য ভীষণ মূল্যবান, সেটা একটা হোক কি 10টা হোক, প্রত্যেকটা কমেন্টই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যে এবারে একটু বক্স জানলাটা মুছে নিচ্ছি, কারণ এই শীতকাল কিন্তু যতদিন চলবে এই জানলাটায় আমরা আমাদের কাঁথা কম্বল লেপ বালিশ যা যা থাকে সব কিন্তু সবসময় একটু রোদে দিয়ে নিই। ওই হয় না যে শীতকালে একটু দেখবে রোদে কোনো কিছু একটু দিয়ে নিলে শোয়ার সময় কিন্তু বেশ আরাম লাগে। এবার এসে গেছি এখানে এটা একটু গুছিয়ে নিতে, এই টিভি ক্যাবিনেটের জায়গাটা। ড্রয়ারটা আগের দিন বের করা হয়েছিল, কিন্তু তারপর আরেকটাকে কিন্তু বক্সে রাখা হয়নি। আর দেখবে বন্ধুরা, এই সব জিনিস কিন্তু আমরা যত বেশি যত্ন করে রাখবো আমাদের কিন্তু তত বেশি দিন এগুলো যাবে। তো এই জন্য কিন্তু আমি যখনই এগুলো ব্যবহার করি আমি কিন্তু তারপর এগুলোকে একেবারে যত্ন করে আবার প্যাকেটে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তো সবসময় একটা কথা বলেইছি যে আমরা 24 ঘন্টায় কি কাজকর্ম করি সেসব কিন্তু পুরোটা ব্লগে তুলে ধরা হয় না। তবুও আমি যে দিনগুলো ছুটির দিনে বাড়িতে থাকি সেদিন কিন্তু আমি চেষ্টা করি যে সারাদিন কি করলাম সেটার একটা সংক্ষিপ্ত রূপ তোমাদের সবার সামনে তুলে ধরি। কিন্তু আমার যে দিনগুলো স্কুলে থাকে, মানে আমি কিন্তু ওই স্কুলে যাওয়ার আগেই, মানে স্কুলে বেরোনোর আগেই মোটামুটি আমি যা যা কাজকর্ম করি সেগুলোই কিন্তু আমি তোমাদের সবার সাথে শেয়ার করি। কারণ স্কুল থেকে আসার পর তখন আবার এডিটিংয়ের জন্য একেবারে বসে পড়ি, তখন কিন্তু আর সময় হয় না যে আবার থেকে তখন ভিডিওটা শ্যুট করি। কিন্তু যে দিনগুলো আমার ছুটি থাকে সেদিন কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা বা অনেক সময় রাত পর্যন্ত কি কাজ করলাম সেটা কিন্তু শেয়ার করি। তবে বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, খুব রিসেন্টলি কিন্তু আমি আমার ভিডিও দেওয়ার টাইমটা পাল্টাতে চলেছি। তবে ওটা আমি কোন সময় আমার এরপর থেকে ভিডিও দেব সেটা কিন্তু আমি তোমাদের সবাইকে অবশ্যই মেসেজ দিয়ে জানাবো। তবে যাই হোক, এখনও আমি সেটা কিছু ঠিক করিনি, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে যদি আমি ভিডিওটা একটু আগে দিই ওই সময় অনেকে ফ্রি থাকে, ওই সময় কিন্তু ভিডিওটা দেখতে সবার সুবিধা হয়। এখন আমি সবসময় চেষ্টা করি 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিওটা দেওয়ার, মানে সন্ধে 8টা থেকে 8:30, খুব বেশি হলে 9টা। কিন্তু আমি এরপর যেটা ভেবেছি যে আমি সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে আমার ভিডিওটা দেওয়ার আমি চেষ্টা করব। খুব সম্ভবত আমি এটা পরের মাস থেকেই
করব, তবে যখনই করব তোমাদেরকে জানিয়ে নেব। আরে এই দেখো, এখানে ও কিন্তু আজকে সবজি বাজার করে নিয়ে এসে গেছে, আর এখানে আমি রোজকার মতো এগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছি। বলো তো, এই যে এখানে ধনেপাতা এনেছে, ধনেপাতার এখানে আটি কত দেখি, তোমরা কে একেবারে ঠিকঠাক উত্তর দিতে পারো। আর তোমরা কি এখন বলতে পারবে যে তোমাদের ওখানে এখন মটরশুঁটি কিলো কত যাচ্ছে? আমাদের এখানে কত আছে সেটা আমি পরে বলবো। তোমরা কে কোথায় থাকো আর তোমাদের ওই সমস্ত জায়গায় বাজার হাটের দাম কীরকম সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো। আর সাথে এটাও শেয়ার করো যে কে কে নতুন আলু খেতে ভালোবাসো, আর কে কে আমার মতো পুরনো আলুর আশায় বাজারের দিকে চেয়ে থাকো। বেশ অনেক মাস হয়ে গেল আমাদের ঘরে কিন্তু পেঁয়াজ একেবারেই এখন আগের মতো লাগে না। একটা সময় ছিল যখন আমরা আলুর থেকে বেশি পেঁয়াজ কিনতাম, মানে যাই রান্না করতাম সেটার মধ্যে পেঁয়াজ রসুন এই সমস্ত একেবারে পড়তই। কিন্তু এখন আমরা আদা জিরা কাঁচা লঙ্কা এটা দিয়েই খাবার খেতে বেশি পছন্দ করি, তাই মোটামুটি পেঁয়াজটা আমাদের অনেক দিনই যায়। যদিও আদাটা একেবারেই বেশি দিন যায় না, কারণ আদাটা কিন্তু যেরকম আমাদের রান্নায় লাগে, সেরকম চায় দেওয়া হয়, সেরকমই আমি আবার কিন্তু আদাটা দিয়ে ডিটক্স ওয়াটারও খাই। আর এই দেখো, বোধোর এখানে আজকে স্নান হয়ে গেছে, ও একেবারে বোধোকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে। আর এই দেখো, এখানে ড্রায়ার দিয়ে বোধোর গাটা একেবারে শুকনো করে ভালো করে এখানে ড্রাই করে দিচ্ছে। তবে বোধো এতটাই দুষ্টু, বোধো কিন্তু একেবারেই বেশিক্ষণ একভাবে বসে থাকতে চায় না। তবে যেহেতু এখন শীতকাল আর যেহেতু ড্রায়ারের হাওয়াটা ওর একেবারে গরম গরম লাগছে, তাই মোটামুটি এইটুকু সময় একেবারে লক্ষ্মী ছেলের মতো বসে আছে। তো এই দেখে নাও, আজকে আমরা হচ্ছে পনির করব। তবে আমি যেটা ভালোবাসি, আমি না আবার পনিরের যে কোনো রান্নাতে অল্প একটু আলু দিয়ে খেতে কিন্তু ভালোবাসি। তো যাই হোক, মোটামুটি আলুটা একেবারে অল্প করে কেটে, মানে একটা আলু নিয়েছিলাম, সেটা একটু ভেজে তুলে রেখেছিলাম। আর এই দেখো, এখানে আজকে আমি করছি জিরা রাইস। যেহেতু রাইসটা অনেকটা ছিল, ওকে বললাম তুমি আগে হাঁড়ি থেকে একটু রাইসটা কড়াইতে ঢেলে দাও, তারপর আমি বাকিটা করব। এই দেখো, দেরাদুন চালের রাইস। আর হ্যাঁ, জিরা রাইসে কিন্তু শীতকালে আবার একটু মটরশুঁটি দেবো না, এটা কিন্তু হয় না। আর এই দেখো, এখানে একটু ধনেপাতা ভিজিয়ে রেখেছিলাম, এই ধনেপাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে জিরে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মটরশুঁটি কিন্তু ভাতের সাথে একেবারে সেদ্ধ করে নিয়েছি, কারণ দেখবে জিরা রাইসে কিন্তু মটরশুঁটিটা একটু কাঁচা রয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না। সেই জন্য যখন ভাতটা হচ্ছিল, সেটার সাথেই কিন্তু আমি একেবারে মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এবারে একেবারে যেটা সবার শেষ, এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার সবগুলো দিয়ে ভাতটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আমি অনেককেই দেখেছি যে এই জিরা রাইস বা ফ্রাইড রাইস করতে গিয়ে ভাত ভেঙে যায়। এটা যাতে এরকম না হয় সেটার একটা সহজ উপায়, তোমরা যখন চালটা সেদ্ধ করবে, মানে তোমরা যখন জলের মধ্যে চালটা দেবে, তখন যদি কয়েক ফোঁটা রিফাইন তেল বা কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে দিয়ে যাও, তাহলে কিন্তু দেখবে ভাতটা একেবারে যেরকম গায়ে গায়ে লাগবে না, সেরকম কিন্তু চালটা একেবারে অল্প একটু শক্ত থাকবে। মানে তোমরা যতই নাড়ানাড়ি করো, তাতে কিন্তু চালটা একেবারে ভেঙে যাবে না। তো যাই হোক, এখানে আমাদের জিরা রাইস একেবারে রেডি। এবার যেটা রেডি করে নেব সেটা হচ্ছে পনির। এখানে বন্ধুরা মোটামুটি 400 গ্রামের থেকে অল্প বেশি পনির রয়েছে। আর এটা যেহেতু মালাই পনির, এটাকে কিন্তু আমাদের আর আলাদা করে ভাজতে হবে না। তবে দেখবে বন্ধুরা, দোকান থেকে আমরা যেই প্যাকেটের পনিরগুলো আনি, ওগুলো কিন্তু আগে একটু হালকা করে ভেজে নিতে হয়, তারপর ওগুলোকে একটু ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়, না তো কিন্তু ওগুলো খুব একটা নরম হয় না। তো আজকে ওকে আমি কিন্তু মালাই পনিরটা আনতে বলিনি, কিন্তু ও কিন্তু আজকে দোকান থেকে এইটাই নিয়ে এসেছিল। সত্যি বলতে দেখে একেবারে কিন্তু মনটা খুব একেবারে আনন্দ হয়ে গেল। দেখো, কারণ এই পনিরটা যেহেতু আগে থেকে ভাজতে হয় না, প্লাস এটার টেস্টও কিন্তু নর্মাল পনিরের থেকে অনেক ভালো। আবার এই পনিরটা আনলে বোধো কিন্তু এটা খুব খেতে ভালোবাসে। তো যখন পনিরটা কাটছিলাম, তখন কিন্তু বোধো এসে একেবারে আমার মুখের দিকে করুণভাবে তাকিয়েছিল। অগত্যা ওকেও আবার 2-3 পিস পনির আমি দিয়েই ফেললাম। এই পনিরের কিন্তু টেস্টটা দারুণ। তবে হ্যাঁ, সব দোকানে দেখবে পনিরটা কিন্তু একরকম করে না, এক একটা দোকানে কিন্তু পনিরের টেস্ট এক এক রকম করে। আমাদের এখানে সামনে একটা মিষ্টির দোকান আছে, সেখানে কিন্তু এই পনিরটা বেশ ভালো বানায়, একেবারে ফ্রেশ, একেবারে সফট, খুব সুন্দর। পনির যখনই বাড়িতে আনা হয়, তখনই যেটা সবার আগে মাথায় দেয় যে আজকে পনিরের কোন আইটেমটা রান্না করব। পনিরের আসলে এতগুলো সুন্দর সুন্দর আইটেম আছে, তবে যখন ঘরে এক গাদা মটরশুঁটি থাকে, তখন কিন্তু মটর পনির করাটাই সব থেকে শ্রেয়, তাই না বলো?
কারণ এই শীতকাল ছাড়া তো অন্য সময় মটরশুঁটি পাওয়া যায় না। হ্যাঁ, ফ্রোজেন পিস থাকে, কিন্তু ওটা যতটা সম্ভব কম খাওয়াই ভালো, কারণ যে কোনো যেই জিনিসগুলো দেখবে ফ্রোজেন থাকে সেগুলোই কিন্তু কিছু না কিছু প্রিজারভেটিভস থাকেই। তো যাই হোক, এখানে আমি মটর পনিরের মশলাটা একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই মশলাটা আগে কিন্তু আমি ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম। এর মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কিশমিশ, আরও অনেক কিছু। তো যাই হোক, ওগুলো মোটামুটি পেস্ট করে নিয়েছি। এবারেই দেখে নাও, ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পরে এই মশলাটা এর মধ্যে দিয়ে নিয়েছি। এমনিতে এই মশলা একেবারেই কাঁচা গন্ধ থাকবে না, কারণ এটা আমি একেবারে ভেজে নিয়েই মিক্সিতে পেস্ট করেছি। তাও অল্প একটু সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, তারপর অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো, আর সর্বশেষে এটার মধ্যে দেবো ভাজা ধনে গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু লবণ। আর হয়ে গেল আমাদের মটর পনিরের গ্রেভি একেবারে রেডি। এটা কিন্তু একেবারে ইজিয়েস্ট আইটেম পনির রান্না করার। যদিও আমি শুধুমাত্র টমেটো আর দই দিয়েও পনিরের একটা খুব সুন্দর ডিশ বানাই, যেটায় কিন্তু কোনো কিছুই লাগে না, শুধু টমেটো, দই, অল্প একটু হলুদ আর অল্প একটু গরম মশলা হলেই চলে। এই দেখে নাও, মটরশুঁটিগুলো আগে থেকে কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম। এবারে মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। শীতকালে কিন্তু এটাই ভাল লাগে, যে কোনো রান্নায় কিন্তু একটু দেখবে মটরশুঁটি দিতে ইচ্ছা করে। সে আলুর তরকারি হোক, আলুর দম হোক, মাছের ঝোল হোক, বা এরকম পনির হোক, চাউমিন হোক, যা কিছু হোক, সবাই কিন্তু দেখবে একটু মটরশুঁটি দিতে ইচ্ছা করে। আর এবার দেখে নাও, এই সুন্দর সুন্দর করে কেটে রাখা পনিরগুলো এখানে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু আমি একেবারে অল্প দিয়েছি, খুব বেশি দেইনি। এইটুকু না দিলে কিন্তু পনিরের মধ্যে যেটা একটু গ্রেভির ফিলিংটা সেটা কিন্তু যাবে না। এই দেখো, প্রথমে এটাকে নেড়ে নিচ্ছি। এবার একদম যখন এই ঝোলটা গায়ে মাখা হয়ে যাবে, তখন অল্প একটু বাটার বা ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি যেহেতু ঘিয়ের থেকে বাটারটা বেশি পছন্দ করি, তাই আমি কিন্তু নামানোর আগে এটার উপরে অল্প একটু বাটার দিয়েছিলাম। তোমরা যদি ঘি পছন্দ করো, তোমরা কিন্তু এটার উপরে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো। আর এই দেখো, আজকের আমাদের লাঞ্চ একেবারে রেডি। গরম গরম মটর পনির, সঙ্গে আছে জিরা রাইস। ভেবেছিলাম একটু স্যালাড কাটবো, কিন্তু শসাটা একেবারে ফ্রিজে থাকায় খুব ঠান্ডা ছিল, তাই ওই জন্য আজকে আর স্যালাড ফ্যালাড কাটলাম না। তো যাই হোক, আমাদের লাঞ্চ একেবারে কমপ্লিট। এবার একটু চলে গেছিলাম দেখতে যে সমস্ত চারা গাছ লাগিয়েছি সেখানে কোনো নতুন নতুন ফুল হলো কিনা। রিসেন্টলি আরও কটা চারা গাছ আনবো আর এই টবগুলোকে সুন্দর করে রং করব। তোমাদের সবার সাথে সেই ভিডিওটাও আমি নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা একেবারে কিন্তু শেষের দিকে। তোমরা সবাই অবশ্যই জানিও আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে, আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।